টাকা ধার নিয়ে এখন সে ফেরত দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কি কি আইনি ব্যবস্থা নেবেন এবং সেই টাকা আপনি আইনের পথে কিভাবে ফেরত পাবেন, চলুন দেখেন। আপনিও কি এখন কাউকে টাকা ধার দিয়েছেন আর আজ সে আপনার ফোনও তুলছে না, উল্টো জবাব আপনাকে দিচ্ছে, যা করতে পারবিস করে নিস, এখন আমি টাকা দিতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ভাই, আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো টাকা ফেরত নেওয়ার জন্য আপনি কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন। সর্বপ্রথম আপনি জানুন যে আপনার কি কি প্রমাণ লাগবে, কেননা আপনি প্রমাণ ছাড়া কিছুই করতে পারবেন না। তাই সর্বপ্রথম তো আপনাকে প্রমাণগুলো কালেক্ট করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনাকে যেটা কালেক্ট করতে হবে, হ্যাঁ, আপনি যদি মোবাইল বা ইউপিআই দিয়ে থাকেন তাহলে সেটার আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন, সেটা কোর্টে আপনি দেখাতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি ব্যাংক ট্রানজ্যাকশন বা ব্যাংক সেটেলমেন্ট, হ্যাঁ, ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা আপনি লাগাতে পারেন। থার্ড যেটা হচ্ছে সেটা অনেক ইম্পর্টেন্ট, আপনার কাছে ব্যাংকের স্টেটমেন্টও নেই আর আপনার কাছে ইউপিআই এর রেকর্ডও নেই, আপনি হাতে কাউকে টাকা দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনার কাছে তো সেই তার নাম্বার আছে, সেই নাম্বারটাতে আপনি তাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এবং এসএমএস এ তাকে আপনি চাইবেন, টাকাটা আপনার চাইবেন, সেই টাকাটা যদি বলে হ্যাঁ আমি কিছুদিন পরে তোকে দিয়ে দিব, তাহলে মানে সে টাকা নিয়েছিল আপনার, সে অ্যাডমিট করছে যে আমি টাকা নিয়েছিলাম, সেই স্ক্রিনশটটা আপনি কোর্টে অ্যাডমিসেবল হিসেবে এভিডেন্স হিসেবে প্রুভ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন ওপরে যেমন তার নাম না লেখা থাকে, তার নাম্বারটা শো হয়। তারপরে আপনি কি করতে পারেন, তারপরে আপনি কল রেকর্ডিং বা ভয়েস রেকর্ডিং করতে পারেন। হ্যাঁ, তারপরেও আপনি ওকে কল করতে পারেন এবং কল করে আপনি সেই কল রেকর্ডিং করতে পারেন এবং আপনি ভয়েস রেকর্ডিংও করতে পারেন। আর যদি আপনি রিটেন এগ্রিমেন্ট করে থাকেন তাহলে তো অনেক ভালো, আপনি রিটেন এগ্রিমেন্ট যেটা আছে সেই রিটেন এগ্রিমেন্টটা আপনি অ্যাটাচ করতে পারেন। এই প্রমাণগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কেসে যেতে পারেন। হ্যাঁ, এই প্রমাণগুলো যদি আপনার কাছে থাকে, একটা প্রমাণ যদি থাকে, তাহলে আপনি কেসে গিয়ে তার উপরে কেস ফাইল করুন এবং অপর পক্ষকে আপনি বাধ্য করুন টাকা ফেরত দিতে, তাকে বাধ্য হতে হবে সেই টাকা ফেরত দিতে আপনার টাকা। হ্যাঁ, আপনি প্রমাণ থাকলে কোর্টে গিয়ে আপনি মানি রিকভারি স্যুট ফাইল করবেন। আপনার অ্যাডভোকেটের দ্বারা আপনি তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন এবং ওই লিগ্যাল নোটিশের টাইম থাকবে মাত্র 15 দিন। সেই 15 দিনের মধ্যে সে যদি আপনার ওই লিগ্যাল নোটিশের অ্যান্সার দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে আপনি কোর্টে গিয়ে ওর বিরুদ্ধে কেস করুন। এখানে কোর্ট নির্দেশ দেয় এটাই যে টাকা তাকে ফেরত দিন এবং একটা ডিক্রি পাস করে, হ্যাঁ, কোর্ট একটা ডিগ্রি পাস করে যে টাকা তাকে ফেরত দিতেই হবে, না হলে আপনি বা চাকরি যদি করেন তা আপনার বেতন থেকে বা আপনার প্রপার্টি থেকে তাকে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবে। আর এরকম সে করতে পারবে না। হ্যাঁ, আর নয়, আইনি পথ আছে, সময় ঠিকই লাগে কিন্তু আপনাকে টাকা ফেরত দেওয়া করাবে। আপনারও যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করুন। ভিডিওটা একটুকু যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা একটা লাইক দিন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে আপনি সাবস্ক্রাইব করুন। এরকম লিগ্যাল ভিডিও এবং লিগ্যাল অ্যাডভাইস, লিগ্যাল রাইট পেতে আমাকে ফলো করুন।